যদি দিল্লির এই দাস আবার বাংলার জমিনে ফিরে আসে, প্রত্যেকটা বিপ্লবী জীবন মৃত্যুর সম্মুখীন করবে। এই বাংলাদেশকে দ্বিতীয় আর স্বাধীনতার আন্দোলনের ডাক এসেছে, সেই সভাগে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ পূর্ব পর্যন্ত ব্লকেট কর্মসূচি ঘোষণা করে এখানে বসে পড়েছি। আমরা আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করার পূর্ব পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি আমাদের চলবে। আমাদের এই ব্লকেট কর্মসূচিতে নির্দিষ্ট কোনো ব্যানার নাই। আমরা বাংলাদেশে যারা ছাত্র জনতার যে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে, সেই জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার জন্য আমরা জুলাই মঞ্চ একটা নাম দিয়ে সকল জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হওয়ার জন্য শাহবাগে ক্রমাগত আহ্বান জানিয়ে যাচ্ছি। আমরা এই ব্লকেট থেকে বাংলাদেশের বেশিরভাগ বিরোধী যত রাজনৈতিক দল রয়েছে, বেশিরভাগ বিরোধী যতগুলো সংগঠন রয়েছে, এই রাজপথে এই শাহবাগ ব্লকের সবাইকে এখানে এসে সংহতি জানানোর আহ্বান জানাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা চাই যত রাজনৈতিক দল আছে যে যেখানে প্রোগ্রাম করছেন সবাই এখানে চলে আসেন, সবাই সবাই চলে আসেন। এখান থেকেই আমরা বাংলাদেশের অসমাপ্ত যে জুলাইয়ের যুদ্ধ, সেই যুদ্ধকে এই শাহবাগ থেকে আমরা সমাপ্ত করবেন। আমরা বলে দিতে চাই, আমরা এই জুলাইয়ের চেতনার সঙ্গে জীবন থাকতে রক্ত থাকতে কোন আপোষ আমরা করব না। আমরা বলে দিতে চাই, আমরা জীবন দিতে শিখে গেছি, রক্ত দিতে শিখে গেছি। আমরা জানি যদি দিল্লির এই দাস আবার বাংলার জমিনে ফিরে আসে, প্রত্যেকটা বিপ্লবী জীবন মৃত্যুর সম্মুখীন করবে। আমরা বাংলাদেশিকে কোনোভাবেই আর জীবনের সম্মুখীনে ফেলে দিতে চাই না। আমরা বলে দিতে চাই, আমরা এই কর্মসূচি চলবে, হয় মৃত্যু নয় স্বাধীনতা, হয় মৃত্যু নয় স্বাধীনতা, হয় মৃত্যু নয় স্বাধীনতা। আমরা স্বাধীনতা এখান থেকে আমরা আবু সাইদ যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ আসলেই আমাদের যুদ্ধ শেষ হয়নি। যদি 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ গঠিত হয়েছে, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যদি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করত এবং এই বাংলাদেশের 2000 ছাত্র জনতাকে যেভাবে গুলি করে হত্যা করেছে এবং বিগত 16 বছর দুঃশাসন চালিয়েছে, যারা চালিয়েছে তাদেরকে যদি গ্রেফতার করে বিচারের আওতায় আনত, আমাদের এই 7 মাস পরে শাহবাগে জুলাই মঞ্চ বানিয়ে বসতে হতো না। আমরা 32 দিন ধরে বসে আছি, এই অন্তর্বর্তীকালীন সরকার একটু ভ্রুক্ষেপ করেনি। আমরা অনেকদিন ধরে বলে আসছি, আমাদের দাবিগুলো যদি না মানা হয়, আমরা কিন্তু শহীদ ব্লকেট কর্মসূচি ঘোষণা করব। আমরা আজকে এখান থেকে আমাদের সেই শহীদ ব্লকেটের সূচনা হলো। আমরা বলতে চাই, আজকে ক্যান্টনমেন্ট থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ যদি ফিরে না আসে, আমাদেরকে ছাত্র জনতাকে চোখ রাঙানি দেওয়া হচ্ছে। আমরা ভাই আপনার চোখ রাঙানি ভয় পাই না। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীরা বাংলাদেশ বিরোধী কোন শক্তিকে ভয় পায় না, ভয় পাবে না।